আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারাদিন আর কত মারামারি নিউজ দেব? এই মারামারি নিউজ দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে। প্রত্যেক দিন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা যে পরিমাণ নিজেদের ভেতরে চেঁচামেচি মারামারি করতেছে, এ নিউজ করতে করতে তো ইউটিউব চ্যানেল ভরে ফেলছি। দুঃখের কথা কি কথাম, সকাল 11টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 7 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আলাদাভাবে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে। এ সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হাতাহাতির ঘটনা ঘটে। কোথায়? আমাদের সাইদি সাহেব যিনি ছিলেন, সাইদি সাহেবের অঞ্চলেই এই ঘটনা ঘটেছে। ওখানে শাহনেওয়াজ কবি, রেদওয়ান রিয়াদ, ইমরান আহমেদ, আসমা আক্তার মিতু, জামান ইসলামের নেতৃত্বে ছাত্র প্রতিনিধিদের একটি দল শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লিফলেট বিতরণ শুরু করে। তারা পৌরসভার দোকান ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করে। দুপুর একটার দিকে শহরের টাউন হল চত্বর এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বাকবিতণ্ডা হাতাহাতির ঘটনা ঘটে। যদিও তারা ওখানে কেউ আহত হয়নি জানা যাচ্ছে, কিন্তু ওরা তো সেই কেন্দ্রীয় অফিসে মারামারি হয়েছিল, তখনও বলছিল কেউ আহত হয়নি, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে অক্সিজেন লাগাতে হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল হলে 3 জন ভর্তি হয়ে আছে। গতকালকে এরকম চট্টগ্রামে মাখামাখি হয়েছে নিজেদের ভেতরে। সেই মাখামাখিতে বলছে কিছু হয়নি, আবার দেখলাম অনেকের জামা কাপড় ছিঁড়ে গিয়েছে। তারপরে আমাদের ওই যে কান্নাকাটি লিডার হান্নান মাসুদকে 1 ঘন্টা 1.5 ঘন্টা অবরুদ্ধ করে রেখেছিল, এবং রাফিকে তো কালকে দেখলাম একজন নাকের কাছে ঘুষি নিয়ে গেছে। বৈষম্য বিরোধী একদম ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে নাক বরাবর ঘুষি নিয়ে গিয়েছে। দুঃখের কথা কিতা কইতাম, এই যখন এই ভিডিও করতেছি এর 40 মিনিট আগে একটা ভিডিও দেখলাম ময়মনসিংহে সাধারণ শিক্ষার্থীদের সাথে বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্র দলের আবার মারামারি হয়েছে। সেখানে যে আর্মি, পুলিশ এরাই আবার পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এখন ঘটনা হলো, যে সকল কারণে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল সে সকল কারণগুলো একেবারে স্পষ্ট এবং দৃশ্যত আচরণগুলো দেখা যাচ্ছে। যেমন এক সময় সাদ্দামকে একজন প্রশ্ন করেছিল যে আপনার তো কোনো আয়ের উৎস নেই, বা আপনি এত দামি গাড়ি টাড়ি দিয়ে ঘোরেন কেমনে? সাদ্দামকে একবার কিন্তু এই প্রশ্ন করেছিল একজন, কে করেছিল? এক সাংবাদিক মেবি, যেও এটা নিয়ে খুব ভাইরাল হয়েছিল। এখন আমাদের আবার ওই হাসনাত আবদুল্লাহরও তো ঠিকই একই অবস্থা। এত দামি আমার বড়ো ভাইরা দিছে, তো বড়ো ভাইরা নাকি আসছে আরও দামি দিতে চাইছে। এই পরিবেশ পরিস্থিতিতে ভাই যখন এইরকম একটা দামি গাড়ি 1.5 কোটি টাকার গাড়ি দিয়ে ঘোরে, তখন অন্য ছাত্ররাও ভাবে যে আমরাই তো ওর চেয়ে কোনো অংশে কম, আমরাও তো রক্ত দিয়েছি, আমরাও তো বাড়ি ছাড়া হয়েছি, আমরাও তো আন্দোলন করেছি। উনি 1.5 কোটি টাকার গাড়িতে ঘুরবে আর আমরা কিছু পাবো না, তা হবে না। এবার এইসব নিয়ে এখন আবার প্রথম দিকে বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা রাজনৈতিক দলকে ক্রেডিট থেকে বাদ দিয়েছিল, এখন আবার বিভিন্ন জেলার সমন্বয়কদের ক্রেডিট থেকে বাদ দিচ্ছে। কারণ সেই ইস্যুটা নিয়েই গতকালকে চট্টগ্রামে কিলাকিলি ঘুষাঘুষি হয়েছে, যে ওখানে হান্নান মাসুদ বলেছে তুই কে, তুমি কে, হু আর ইউ, তুই কে। তখন একথা বলার পরে বলছে চট্টগ্রামে কোনো আন্দোলনই হয়নি। তারপর এসব সমন্বয়কটা আসে কোথায় এই ধরনের কথাবার্তা হয়েছে, তারপর নিজেদের মধ্যে মারামারি হয়েছে। আজকে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে নাগরিক কমিটি, যাদের সাথে মহরম খুব মাখামাখি সম্পর্ক, একে অপরের ওই যে ভাসুর আর বৌমার সম্পর্ক, এরকম একটা ব্যাপার, তারাও আবার হাতাহাতি মারামারি কিলাকিলি ঘুষাঘুষি করছে। কি ভালো লাগতেছে দেখো দিন, কি জাতি, জেনজি জাতি। সেই জেনজি জাতি সংবিধান পরিবর্তন করতে চায়, নিজেরই তো বিধান নেই, নিজেরাই কি তখন সইত
বা কীভাবে সামনে চলবে সেটাই তো এদের দিক নির্দেশনা নেই। এদের মাথায় যে পড়াশোনা বাদ দিয়ে এসব মাথায় কে ঢুকাইতেছে আল্লাহই ভালো জানে। দুদিন পরে তো ওই যে কথা হলে মাঝে মাঝে টিকিও খুঁজবে না, মানে মানুষ মারা যাওয়ার পরে শ্মশানে যে পোড়াইলে সমস্ত অস্থিমজ্জা মাংস হাড় মাড় সব নিঃশেষ হয়ে গেলেও শেষে একটা টিকি, মানে টিকি থাকে, ছোটো একটু অংশ থাকে যেটুকু পড়ে না বা পোড়ানো যায় না কোনোভাবে, তো ওই বলে ওদের টিকিও খুঁজে পাওয়া যাবে না। তো কিছুদিন পরে এরা যা শুরু করেছে ইতিমধ্যে জনগণ এদের প্রতি এত বিতৃষ্ণা হয়ে গেছে, এদের কয়েকদিন পর টিকিও খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আমাদের এরকম দৃশ্য আরও দেখাবে কি দেখাবে না আল্লাহই ভালো জানে। প্রতিদিন যা দেখতেছি আজকে কালকে গতকাল সে এসব রিপোর্ট করতে করতে তো আমরা আর অন্য রিপোর্ট আরও কয়েকটা রিপোর্ট জমা হয়ে গেছে, কোনটা বাদে কোনটা ছাড়ি, এরকম হয়ে গেছে অবস্থা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।